গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ট্রাই করতে চলেছি দুবাই ভাইরাল কুনাফা চকলেট। দেখলাম অনেকদিন ধরেই সবাই ট্রাই করছে, তো আজকে আমরা ট্রাই করে ফেললাম। সো ওইটার জন্য আমরা যেগুলো লাগে ইনগ্রেডিয়েন্টস সবগুলা এনেছি। ফার্স্টে আমরা ডেইরি মিল্কগুলোকে ছিলে নিচ্ছি, একটা বাটিতে স্টোর করব। এখানে আমরা প্রয়োজন মতো ডেইরি মিল্ক নিয়েছি। এখানে আমরা 10টা ডেইরি মিল্ক নিয়েছিলাম। আর এখানের মধ্যে হলো যে আমরা দুবাইয়ের যেই সেমাইটা দেওয়া হয় ওইটা হলো সাদা, ওইটা আমরা পাই নাই। আর আমাদের মনে হয় যে ওইটার মধ্যে আর এটার মধ্যে তেমন কোনো তফাৎ নেই, যার কারণে আমরা ওই সেমাইটা বাংলা সেমাইটা ইউজ করলাম। আর এখানে আমি নিয়েছি পিস্তা বাদাম। সো আজকে পিস্তা বাদাম দিয়েই আমরা দুবাই কুনাফা চকলেটটা করব। এখানে আমরা একটা বাটি নিয়ে নিলাম, সেমাইগুলোকে নিচ্ছি কারণ আমাদের এগুলোকে ভাঙতে হবে, কারণ আমরা এগুলোকে দিয়ে চুলাতে ভাজবো। আমরা একটা বাটি নিয়ে নিলাম কারণ আমাদের ডেইরি মিল্কগুলোকে ভাঙতে হবে। সো আমরা ডেইরি মিল্কগুলোকে আগে ভেঙে নেব, কারণ আমাদের থেকে একটা চুলাতে এটাকে মেল্ট করে নিতে হবে। এখানে আমরা একটা পাত্রের মধ্যে মিডিয়াম আছে পিস্তা বাদামগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এরপর এগুলা আমরা ব্লেন্ড করে নেব। এখন আমরা ডেইরি মিল্কগুলোকে চুলাতে মেল্ট করে নেব মিডিয়াম আছে। আর আমাদের এগুলা বারবার নাড়তে হবে, কারণ এগুলা লেগে গেলে পুড়ে যেতে পারে। সেমাইগুলোকে আমরা ভেজে নিয়েছি। আমরা পিস্তা বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমরা এখানের মধ্যে পিস্তা বাদাম আর সেমাইগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। আমাদের কাছে যেহেতু মোল্ড নেই, তার কারণে আমরা কাপের মধ্যে পলিথিন দিয়ে এখানের উপরে চকলেট দিলাম। তারপরে আমাদের তৈরি করা সেই বাদাম, পিস্তা বাদাম আর সেমাই দিয়ে আমরা যে পেস্টটা তৈরি করেছি সেটা দিলাম। এরপরে আমরা আবার চকলেট দিলাম। তারপরে আমরা ফ্রিজের মধ্যে একদিন রেখে দিয়েছি। একদিন পর আমাদের ফাইনাল রেজাল্ট দেখেন, এটা কত সুন্দর এবং ইয়াম্মি হয়েছে। মাশাল্লাহ, এটা আমরা ভাঙার পরে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেই মজাদার এরকম দুবাই ভাইরাল কুনাফা চকলেট তৈরি করতে পারেন। আমরা খেয়ে দেখেছি, এটা আলহামদুলিল্লাহ মজা হয়েছে।